আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ সবার সঙ্গী হই না। আমি আল্লাহ সঙ্গী হব তাদের যারা ভয় করবে আমি আল্লাহকে, যাদের কলিজার মধ্যে আমি আল্লাহর ভয় আছে, যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া থাকবে। আল্লাহ বলেন গোলাম আমি তার সঙ্গী হব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা আমার, এই তাকওয়া মামু বাড়ির কোনো আবদার নয়, এই তাকওয়া সব জায়গায় পাওয়া যায় না। এই তাকওয়াবান যদি হওয়া লাগে শর্তগুলো দিচ্ছেন আমার আল্লাহ। পবিত্র কালামের মধ্যে তাকওয়ার শর্ত দেওয়া হলো। কেউ যদি মুত্তাকি হতে চায় প্রধানত 10টা কাজ করতে হবে। ও মুসলমান জোরে বলুন কয়টা কাজ? 10টা। আরো জোরে। 10। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো তাকওয়ার কোন কোন আমলের মাধ্যমে একটা মানুষ তাকওয়াবান হতে পারে। প্রধানত 10টা কাজের মাধ্যমে, 10টা আমলের মাধ্যমে একটা মানুষ মুত্তাকি হয়। আমরা সবাই জেনে যাব ইনশাআল্লাহ পরে। 10টা আমলের মাধ্যমে মানুষ তাকওয়াবান হতে পারে। নাম্বার 1, 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করা। ও মুসলমান বলেন তো দেখি আমরা ইবাদত করি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব জাতি আর জিন জাতি আমি আল্লাহ বললাম তোমাদেরকে কেবল মাত্র শুধুমাত্র আমি আল্লাহ ইবাদত করবার জন্য পয়দা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ তাআলা বলেন ও মানুষ তোমরা সবাই ভয় করো আমি আল্লাহরে ভয় করো। ইবাদত করার মাধ্যমে আল্লাহর ইবাদত বাদে দুনিয়াতে অন্য কারো ইবাদত করা যাবে না। আজকে দুনিয়ায় আল্লাহর ইবাদত আমরা অনেকে করি না, অনেকে মানুষ কেন্দ্রিক ইবাদত করি, দরবারে গিয়ে ইবাদত করি। আছে না নাই? চট্টগ্রাম বিভাগে চলে যান, সিলেটের মধ্যে চলে যান, অনেক দরবার আছে। অনেক দরবারে এমন বাবার পায়ের কাছে সেজদা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এইগুলো ইবাদত নয়। আল্লাহ বলেন গোলাম ইবাদত কেবলমাত্র শুধুমাত্র হবে আমি আল্লাহর। জোরে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনে মুত্তাকি হতে চাও 2 নম্বর আমল হলো সদা সর্বদা সঠিক কথা বলতে হবে। কি কথা? আরো জোরে বলেন। 2 নম্বর আমল হলো সত্য কথা বলো। আজকে সমাজে সত্য আছে না গেছে? সত্য আছে, সত্য নাই, সত্য গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। রাসূল আপনি বলে দেন সত্য আসার চলে এসেছে। আল্লাহু আকবার। মিথ্যা পরাভূত হয়েছে আর আমি আল্লাহ মিথ্যারে হারার জন্যই বানাইছি। আল্লাহু আকবার। সত্য আসবে ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। আজ অথবা কাল সত্যের পন্থী হবে যারা, আজ অথবা কাল বিজয়ের মালা তাদের গলায় আসবেই আসবে। ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। কোনো চিন্তা নাই, কোনো ডর, কোনো ভয় নাই। 10টা আমলের মাধ্যমে মানুষ মুত্তাকি হতে পারে। 1 নম্বর একমাত্র ইবাদত করব আল্লাহ পাকের। 2 নম্বর
সঠিক কথা বলবো। সঠিক কথা বললে বিপদ আছে না নাই? আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে সঠিক কথা বলতে হবে, সত্যবাদী হওয়া লাগবে। নবী আমার বলেন, as-sidqu yunji wal kidhbu yuhlik। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য সত্যবাদী হওয়া লাগবে, সত্য গুণটা অর্জন করা আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে বলুন আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, যারা ঈমানদার, তোমরা সত্য কথা বলো, আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয় থাকলেই কেবল সত্য কথা বলা যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বুঝে থাকলে বলেন তো, তাকওয়াবান হওয়ার জন্য আমল দিচ্ছেন কয়টা আল্লাহ? 5টা। আরো জোরে বলেন। 1 নম্বরে ইবাদত করব কার? 2 নম্বরে সত্য কথা বলতে হবে, আর 3 নম্বর সত্যবাদীদের সাথে থাকতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ বাড়িয়ে দেন। 4 নম্বর আমল হলো সঠিক পথের অনুসরণ করা। সঠিক পথের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও বান্দারা, সোজা 7টা পথের সন্ধান করো। আমরাও বলি, আল্লাহ দৈনিক নামাজের সময় আমরা তোমার কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বলি, আল্লাহ আমাদের সোজা পথের সন্ধান দিয়ে দাও। আমার রাসূল বলেন, ও উম্মত, মান দাআ ইলাইহি হাদা। যারা কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করে, তারা সঠিক পথের উপরে আছে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। রাসূল আমার বলেন, আমার উম্মত, তোমরা মনোযোগ দিয়ে শোনো। যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে, আর যারা তার ডাকের সাড়া দেয়, আহ্বানে সাড়া দেয়, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সবাইকে সিরাতে মুস্তাকিম দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই সিরাতে মুস্তাকিম পেতে চাই। ও মুসলমান, শোনেন, নাটোরের জনগণ, তাওহীদি জনগণ, আল্লাহর রাসূলের ভাষ্যে শুনে নেন। আল্লাহর রাসূল বলেন, যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে, ওই ডাকে যারা সাড়া দেয়, তারা সিরাতে মুস্তাকিম পাবে। সিরাতে মুস্তাকিম কোনো ভণ্ড নেতার পেছনে পাওয়া যায় না। সিরাতে মুস্তাকিম কোনো খাজা বাবার দরবারে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সিরাতে মুস্তাকিম পাওয়া যায় তাদের পেছনে, যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে। আল্লাহু আকবার। কোরআন দিয়ে যারা ডাকবে, তাদের পেছনে আমরা যাব। আমরা বলবো কোরআন পড়বো, কোরআন বুঝবো। আমরা বলবো কোরআন দিয়ে জীবন গড়ব, সিরাতে মুস্তাকিম পাবো ভাই। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, 4 নম্বর আমল সিরাতে মুস্তাকিমের সন্ধান করব। 5 নম্বর আমল হলো আল্লাহর আইন বাস্তবায়ন করা। এতক্ষণ আপনারা বলতেছেন, হুজুর ঠান্ডা ভাবে বলতেছেন, ঠিক আছে, এখন একটু আবার অন্য কথায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমাদের জন্য কিসাসের মধ্যে আমি হায়াত নিহিত রাখলাম, ওর মধ্যেই প্রকৃত জীবন, আর এটার মধ্যে আমি আল্লাহ ইসলাহ রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন রাখলাম? কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন,
যাতে করে মুত্তাকি হও, যাতে করে পরহেজগার হও। জোরে একবার বলেন আল্লাহু আকবার। 6 নম্বর আমল হলো ন্যায় বিচার করা। ন্যায় বিচার কেউ যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বানায়া দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা بالقسط فلا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন যারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করো, আমরা সবাই মুমিন। আমার আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলছেন, তোমরা শোনো, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা, আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। ফালা ইয়াজরিমান্নাকুম শানাআন, তবে সাবধান হয়ে যাও, রাগের হিংসার বশবর্তী হয়ে কোন দলের উপরে অত্যাচার করো, কোন দলের প্রতি তোমরা অবিচার করো না। মুমিন হয়ে মুমিন অন্যের উপরে অবিচার করতে হারাম করে দিলেন কে? আজকে আমার দেশে আমরা দেখেছি তারাও মুমিন, নামের শুরুতে মুহাম্মদ, নামের শেষে ইসলাম, কিন্তু অবিচার করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তাকওয়াবান হতে চাও, মুত্তাকি যদি হতে চাও, অবিচার করার কোনো সুযোগ নাই, ন্যায় বিচার করতে হবে। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি তাকওয়াবান, কেউ যদি মুত্তাকি হতে চায়, 7 নম্বর আমল হলো নামাজ পড়ো। কি পড়তে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন আকিমুস সালাতা ওয়াত্তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার আদেশ দিচ্ছেন কে? যদি তাকওয়াবান হতে চাও, যদি মুত্তাকি হতে চাও, নামাজ আদায় করতেই হবে। ঘোষণা কার? নামাজ যদি আদায় না করি, নামাজ যদি আমরা আদায় করতে ব্যর্থ হই, সাকর নামক জাহান্নামে যাওয়া লাগবে। জান্নাতের মধ্যে একদল চলে যাবে, জাহান্নামীদের দেখার পরে বলবে, ওই যে দেখো ভাই, আজকে ওরা জাহান্নামে কেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক জান্নাতি আরেক জান্নাতীকে বলবে, ভাই ওই যে দেখো আমার প্রতিবেশী আজকে জাহান্নামে কেন আসলে? সেখান থেকে জবাব দিবে, ভাই লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজি ছিলাম না, আর এই কারণে আমার আল্লাহ আজকে জাহান্নামে নিক্ষেপ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অনেক মুসল্লি আছে, কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ জানে না, কিন্তু তার জমি কোথায় আছে, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার সব মুখস্থ। 8 নম্বর আমল হলো সিয়াম পালন করা। তার মানে হলো রোজা পালন। রোজা পালন করলে যিনি তাকওয়াবান বানায় দেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন ও ঈমানদার, তোমাদের জন্য আমি আল্লাহ সিয়ামটাকে লিপিবদ্ধ করে দিলাম, আবশ্যিক করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষ তাদের জন্য ফরজ করে দিয়েছিলাম। কি কারণে দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়াবান হও। ভাইরা, রোজা পালন আমরা সবাই করতে চাই না, কিন্তু এই সিয়াম পালনের মাধ্যমে তাকওয়াবান হওয়া যায়।
মুত্তাকি হওয়া যায়, আমরা সবাই সঠিকভাবে সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 9 নম্বর আমল হলো কোরআন বুঝে বুঝে পড়া। আজকে সমাজের একটা কথা, হুজুর কোরআন তো অনেক কঠিন, কিন্তু আল্লাহ বলেন ভিন্ন। আল্লাহ বলেন কোরআন পড়াটা সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনটাকে পড়া সহজ করেছেন আমার আল্লাহ। আল্লাহ বললেন কোরআন পড়া সহজ। আমরা যদি বলি না কোরআন পড়া কঠিন, আল্লাহর কথার সঙ্গে দ্বিমত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মুত্তাকি বানাতে চান, তার 9 নম্বর আমল হলো কোরআন বুঝে বুঝে পড়তে হবে। 9 নম্বর আমল হলো কোরআন পড়তে হবে। এই কোরআন পড়ার সময় ও মুসলমান বলেন, আল্লাহর কথাগুলো বুঝে বুঝে পড়ার দরকার আছে না নাই? তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে তাফসিরে উল্লেখ করেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। কোরআনের ছায়াতল। কেউ যদি বলে আমি কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমার জীবন গঠন করব, এই কথা যেই ব্যক্তি বলবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 3টা পুরস্কার দিয়ে তাকে ধন্য করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দেবেন কোরআন পড়নেওয়ালাকে, কোরআন বুঝনেওয়ালাকে, আর কোরআন দিয়ে জীবন পরিচালনা করনেওয়ালাকে। 1 নম্বর হলো তার ফাউল ওমর। যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়ে জীবন গড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান দুনিয়াতে গগনচুম্বী বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তাবারাকাহুল হায়াত। 2 নম্বর জীবনটাকে বরকতময় করে দেওয়া হবে। 3 নম্বর তাজকিয়াহুল হায়াত, জীবনটার মধ্যে শোধন করে দেওয়া হবে। জীবন পরিচালনার জন্য ছোট ছোট গুনাহ আমার আল্লাহ গণনা করবেন না, জীবনটাকে শোধন বানিয়ে দেবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। 10টা আমল করলে আল্লাহ তাকওয়াবান বানায় দেবেন। 10 নম্বর হলো সুন্নাতের অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাহ আছে যেখানে শান্তিও আছে। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসা। একজন সাহাবী পিছন দিক থেকে এসে নবীর কাছাকাছি বসলেন, ডেকে বলেন, ও নবীজি আমি জানতে চাই, ও নবীজি আমি জানতে চাই কিয়ামত কোন দিন হবে? আল্লাহ রাসূল বললেন, কেন রে সাহাবী, কিয়ামতের ব্যাপারে তুমি জিজ্ঞেস করলে? কিয়ামতের ব্যাপারে কেন জিজ্ঞেস করলে? আগে বলো মা ইস্তাদাত লাহা, কিয়ামতের জন্য প্রস্তুতি কেমন? সাহাবী এবার মিটি মিটি কণ্ঠে বলেন, নবীজি তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই। লা কাসীরুম মিনাস সালাতি, নামাজ বেশি পড়ি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোন সিয়াম পালন করি নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন দান করতে পারি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ এমন একটা কাজ করছি যেই কাজটা আমি আমার কলিজার থেকে বেশি করে মহব্বত করে করেছি। আল্লাহু আকবার। কিয়ামতের দিন এমন সহজ দিন নয়, কিয়ামতের দিনটা হবে অত্যন্ত ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিন মানুষের জবান বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলে যাবে। হাত সেদিন কথা বলবে, পা 2টা মানুষের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন বাপ মা সন্তানকে ভুলে যাবে, আবার সন্তান বাবা মাকে ভুলে যাবে, ভাই বোনকে, বোন ভাইকে ভুলে যাবে। সেই দিনটা হবে অত্যন্ত কঠিন দিন। ও আমার সাহাবী, কি প্রস্তুতি নিছো? আমি রাসূলের কাছে তুমি বলে দাও। সাহাবী বললেন, তেমন কোনো প্রস্তুতি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূল আপনাকে আমি সবচাইতে ভালোবাসি। আর রাসূল সুবহানাল্লাহ। রাসূল বললেন, আর টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যারা মহাব্বত, তার সাথে তার কিয়ামত এবং জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাই কি চাই না?
আরো জোরে বলেন চাই কি চাই না?